এইভাবে ভোটাভুটি করিয়া নিতে হয়। একটা প্রচুর ভোট পাইছে অন্তরা কোণে 16টা বছর ওয়াজ করতে পারি নাই ভাই জানেন। খালি স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি লীগের সভাপতি, যদি কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। আজকে সোনামানিকরা তোমরা কোথায়? হ্যাঁ ভোটলে চলে গেছে, এখন সোনামানিক নাই। তোমার যে মা করলে মা তো থুয়া সেই মামুর বাড়ি চলে গেছে, এখন তোমার বাসা থুয়ে গেছে। কত বল ওই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চ্যাটাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চ্যাটাং কথা? ওই দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। 16 বছর কথা বলতে দেয় নাই আলেম ওলামারা। আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে বাদান বন্ধ করে দিছে। আবু জেহেল ওই সময় বলেছিল, আর আবু সাহেল যেমন বাদান আপনার ওই সময় বাদান কোরআন বাদান বন্ধ করে দিয়েছিল। ঠিক লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি। আবু জেহেল বলল কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। আর আপনার 1450 বছর পরে বাদান আমাদের দেশের বাদান এই আওয়ামী লীগ সরকার আছে, তারাও বলেছে কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআনের কথা বাদান বন্ধ করে দিয়েছে। চিল্লে পান ঠিক কি? আয়াতটা আমি বানাইলাম, কথা কোন আয়াতটা কার? ওরা ওই আবু জাহেল বন্ধ করে দিতে চাইছিল, চলতে দিতে চাইছিল না, বলতে দিতে চাইছিল না। এই জমিনে 16 বছর কোরআনের কথা বলতে দেয় নাই। কথা বল না কে? আসলে তুমি তোমার আল্লাহর গজবে তুমি চলে গেছাও। আবার মা তো চলেই গেছে, আবার শাস্ত্রে বসে চা খা মা আসবে, তোর মা আসবে, আসবে আসুক, তোর মা আসুক, তোর মা আরো আসতেছে। যতগুলি ধরা পড়তেছে 4000 কোটি 5000 কোটি, খালি কোটি হাজার কোটি টাকা ধরা পড়তেছে। ও মা আসলে লেগে মরবে। এই পেপারে দেখলাম যে তোর মা 350 মানুষের উপরে 3500 মানুষকে আপনার হত্যা করছে, খুন করছে। যদি ফাঁসি যদি না হয় 3000 বার ফাঁসি হবে। তোর মা ফাঁসি ধরে নিবে লেগে আসবে আরো। আসুক, তোর মা কাশ্মীর কর। এখন মা করে মা কথা বল। যখন আবু জেহেলের চেলাবেলা আছে, এদেরও চেলাবেলা আছে। কথা বল না কে? এই বাংলাদেশ সামনে বাংলাদেশ হবে, ওলি আল্লাহর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, আলেমের বাংলাদেশ সামনে দেখতে পারবে। আরো আসতেছে তোর মা কি না ওবায়দুল কাদের বলছিল না খেলা হবে, পাবলিক তার খেলবে যায় না। যখন সব পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, তাকে দেখা যায় আর প্লেয়ার মাঠে নেই। সব মামুর বাড়ি দুধ কলা খাইতেছে। শোনেন এটা জায়গা আসা। এই বিগত এর আগেও তো আরো অনেক সরকার পরিবর্তন হয়েছে না? কি কোন হয়েছে কি না? আরো সরকার পরিবর্তন হয়েছে। তাহলে সে নেতাও বলে নাই, নেত্রীও বলে নাই, কর্মীও বলে নাই। তোর নেতাও বলেলো, কর্মীও বলেলো, তোর নেত্রীও বলেলো। হ্যাঁ কয় না? তাহলে নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। কে তোদেরকে কে দাওয়াইছে বাড়ি ছেড়ে পলাচ্ছিস? শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করতে।
আমার কথা কি বুঝতেছে? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো, আর যদি নির্বাচিত সরকার আছে, যদি পাথরের তেল দিয়ে থাকো, ইটের তেল যদি দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। এখনো মামা করেছি। এই দেখেন আমাদের দেশে হবে আমি লীগের থেকে চলে যায়, থুই আবার বিএনপি ভর্তি হবে, কেউ আবার বিএনপি থুয়ে কেউ জামাতে যাবে, জামাত থুয়ে কেউ আবার যাবে হলো জাতীয় পার্টি। এই এগুলো হলো গোলালু মার্কা। আজকে ওই দল, কাল ওই দল, পরশুদিন ওই দল। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে রেকর্ড করছে, যে আল্লাহ বলতেছে যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ইলাহা ওয়ালা। এই আয়াতটা আমি বানালাম, তাই না? তাহলে এর মানে হলো গোলালু মার্কা কিছু মানুষ আছে, কাল করবে ওই দল, পরশুদিন করবে এই দল। এর হলো গোলালু মার্কা মানুষ। গোলালু ভর্তা করে খাওয়া যায়, গরুর গোস্ত দেওয়া যায়, মুরগির গোস্ত চলে, আলু তো আপনার মাছেও চলে, ট্যাংরাও চলে, পুঁঠিও চলে। ভর্তা করে দিলে ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় করে আয়াতটা আমি বানাইছি 1450 বছর আগে আল্লাহ বলছে, আর আমি এইটা বানালাম। কতক্ষণ এই যে গোলালু মার্কা লোক আছে অন্য দলে ঢোকার জন্য চেষ্টা করতেছে, অন্য দলে ঢুকে আবু জেহেল জাতেরা এরা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করবে। খবরদার ওদেরকে দলের মধ্যে দিবেন না, ওদেরকে চিহ্নিত করে রাখবেন। খুব খারাপ লাগতেছে যদি আর বোনটা কানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহর জন্য জান্নাতে জানে কামল শিখে দে, জোরে কোন আমিন। তাহলে আমি বলতেছিলাম নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলে এই যে টাচ মোবাইল, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি, কারণ এই যে পরের মোবাইল হাতে নিচ্ছি, এইটি রোজ করে, এটা রোজ করবে দেবো না, রোজ করছে তো আমার জীবন চালাবালা করে ফেলেছে। কারণ আমি টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ টাচ মোবাইল দেখলে মহিলার ছবি আসবে, মহিলার ছবি যদি আসে তাহলে চোখের জেনা হবে। এই জন্য আমার ইমানের খুব দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল ব্যবহার করি না। যদি টাচ মোবাইল ব্যবহার করি, মহিলা এসে যদি পিকু তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য আমার যখন বাধা মোবাইল চলতেছে, আমার টাচ মোবাইলের দরকার নাই। যে টাচ মোবাইল ব্যবহার করছেন, তবে আমার আর বিশ্বাস হয় না টাচ মোবাইল যে দেখছে ওদের ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কি আমার কথা লাগতেছে না? তোমরাই কইতেছে। আরে দাঁড়ান, স্ত্রী করিয়ে ফিরে গেছে, তার আগে আর যাচ্ছি না। এদিন এলাকায় ওয়াজ করবে নিলে এইরকম হয়। আমি মাহফিল নেবই না, মেম্বার সাহেব যদি না বলতো আমি মাহফিল নিতাম না। আর মেম্বার সাহেবের অনুরোধে একই এলাকার লোক যদি না করি করে দিতে বাচ্চাদের ওয়াজ করলো না। যদি 1 ঘন্টা সময় লেছি, 1 ঘন্টার 1 মিনিটও বেশি করবো। মারহাবা কন আমার ভাইয়েরা। আমার তাহলে আল্লাহ বলেন কুম ওয়াহিনি কুমনারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাইতে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, বিয়ের আগে আত্মা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, ওই দিয়ে 9টা বাসর ঘরে একটা আমার আছে যুবক। বাসর ঘরের ভিতরে যাইয়া তুমি 4টা জায়গা যদি সুমদে আবু দাউদ শরীফের হাদিস দাদান আপনার কুব্বালাতি খাতনি কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি কুব্বালা দিয়ে আয়না আইনি, আপনার স্বামী যদি বিবির 4টা জায়গা সুম দিয়ে বাসর ঘরে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া যুবকটা বাদান আমল করে না, বাসর
ঘরে যা ভাবতেছে আমি ভালো সলিড জিনিস পাইছি, বাসর ঘরে যা গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজ করলো তোমার আমার বাসর ঘর, আজকে আমল করবো, ইবাদত করবো, আর তুমি গান গাও। তখন স্বামী বলতেছে আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর ভিতরে নাই, আমি ঠকা থুয়ে এসে নিজে জিতে বসে আছি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা টপ দিয়ে 9টা বউ না দাঁড়া ছিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি দাবাস করে বইলে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন, তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8-9 টাকা তোপ দিয়ে 10টা। ঠিক এই কথাটা আল্লাহ বলেছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ 1450 বছর আগে বলতে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা মিয়া মিলবে, খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? না এটা আমি বানাইছি, সূরা নূর আমি বানাইছি। তাহলে 1450 বছর আগে আল্লাহ বলেছে যেমন খবিস ছেলে তেমন খবিস বউ মিলবে। তুমি 13টার সাথে ধোঁকা দিয়ে আইসা ভাবলে চলিতে পাইছো, তুমি যদি 13টার ধোঁকা দাও তোর বউ 17টার ধোঁকা দিয়ে আইছে। কথা কও না কে? আমার ভাইরা আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত। মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি খুশি হইবা? মুসা বলে আল্লাহ মুসা নামে একটা, আল্লাহ বললেন মুসা নামে একটা প্রাণী আছে, এই মুসা নামে প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয় আমি বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা বাদান 1 ফোঁটা রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে এই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, দেখেন তো কে রক্ত দিতে চায় না। হাত টান টান করে, টান টান করে। আলহামদুলিল্লাহ, হাত নামান। মেম্বার ভাই একটা চাকু আর প্লেট নিয়েছেন না? আচ্ছা থাকে, আচ্ছা থাকে। তাহলে আপনারা এত মানুষ, আমি একা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে মুসা রে স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা যায় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। দরকার আল্লাহু আকবার। একজন বলে হুজুর এই মসজিদ উন্নতির কল্পের জন্য বাদানে 5,000 টাকা, একজন বলেন 10,000 টাকা, একজন বলে 20,000 টাকা। 10,000 করে বাজান 2 জন চায়, 20,000 একজন চায়, 5,000 করে বাজান 5 জন চায়।